পিছনে গিয়ে জামাতে দাঁড়াও, সালাম ফিরানোর সাথে সাথে চলে আসো। ব্যাপারটা কি? কোনো সমস্যা? ওই সাহাবা অজর নেয় কান্না করে আর ডাক দিয়ে কয়, ও মায়ার নবী, আবার নবী, আমি এত পরিমাণে গরিব, আমার ঘরের ভিতরে একটা মাত্র পোশাক, একটা মাত্র পোশাক দ্বারা আমি আর আমার বিবি নামাজ আদায় করি। আমার ঘরের ভিতরে একটা গর্ত খনন করেছি। ও মায়ার নবী, আমি যখন নামাজ আদায় করার জন্য যাই, আমার বিবিটাকে গর্তের ভিতরে রাখিয়া আমি নামাজ আদায় করার জন্য চলে যাই। আমি তাড়াহুড়া করে আসার কারণ, আমি যখন ঘরে ফিরবো আমার বিবি তখন নামাজ আদায় করবে, আর ওই গর্তের ভিতরে তখন আমি থাকবো। ও মায়ার নবী, আমার এই কারণে আমার নামাজে তাড়াহুড়া হয়ে যায়, নামাজ থেকে তাড়াতাড়ি চলে আসি। নবী আমার কান্না করে আর ডাক দিয়ে কয়, রে সাহাবা, আমি এখন তোমার জন্য আমার রবের কাছে দোয়া করলাম, ও দয়ার মালিক, এত অভাবে পড়িয়া আমার সাহাবা যখন আপনাকে ভুলে নাই, নবী আল্লাহ আপনিও তখন আমার এই সাহাবাকে বলবেন না। নবী আমার ওই সাহাবার জন্য দোয়া করে দিলেন। মায়ার নবী দোয়া করে চোখের পানি ফেলায়া চলে গেলেন। এর নবীর আশিকের দল, সাহাবায়ে কেরাম এত অভাবের পরেও যদি নামাজ আদায় করতে পারে, তুমি আমি কেন পারবো না রে বাবা? এরে আল্লাহর গোলাম, অতএব নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও আর তওবা করো, আর জীবনে নামাজ ছাড়বো না। 5 ওয়াক্ত নামাজ যত কষ্টই হোক আদায় করব। পিছনে যত নামাজ ছেড়ে দিয়েছি সেগুলোর জন্য অনুতপ্ত হব। আল্লাহর কাছে দোয়া করিয়া করি আল্লাহর কাছে চোখের পানি ফেলে কান্না করো, কারণ কান্না যখন করবা আমার আল্লাহ বড় দয়ালু। আল্লাহ বান্দার কান্না সহ্য করতে পারে না। আল্লাহ বান্দার কান্না দেখে ওই বান্দাকে সাথে সাথে মাফ করিয়া দেন। এরে নবীর আশিকের দল, বনি ইসরাইলের এক বান্দা 40 বছর পর্যন্ত গুনাহ করেছে। গুনাহ করার পরেও যখন আল্লাহর কাছে দোয়া করেছে, আমার আল্লাহ ওই বান্দার তওবা কবুল করে নিয়েছে। সাথে সাথে বৃষ্টি বর্ষণ হয়ে গেছে। তুমি তো এত লম্বা গুনাহ করি নাই, এত বেশি গুনাহ করি নাই রে বাবা। তুমি আমি যদি মরণের চিন্তা অন্তরে নিয়া অন্ধকার কবরে কেমনে থাকবো এই কথা ভাবিয়া যদি আল্লাহর কাছে তওবা করি, আল্লাহ তাআলা আমাদের মাফ করে দিবেন রে বাবা। কারণ আমার আল্লাহ বান্দার ঠোঁটের দিকে তাকায়া থাকে, বান্দা কখন আল্লাহর নামটা জপবে রে বাবা। এরে নবীর আশিকের দল, আল্লাহ তাআলা বলে, রে বান্দা, দুনিয়ার মধ্যে সন্তান যখন মাকে মা বলে ডাক দেয়, ওই মায়ের কুদরতি অন্তরটা বড় ঠান্ডা হয়ে যায়। বাবাকে বাবা বলে যখন ডাক দেয়, বাবার কুদরতি অন্তরটা ঠান্ডা হয়ে যায়। আমি তোর ঠোঁটের দিকে তাকায় থাকি, তুই কখন আমাকে একবার আল্লাহ বলে ডাকবি? আমি আল্লাহ তোর ওই ডাকটা শুনে আবার অন্তরটা ঠান্ডা করব। এরে নবীর আশিকের দল, একটা সন্তান মাকে না ডাকার কারণে মা হাউ মাউ করে রাতের বেলা বিছানায় শুয়ে কান্না করে। আমার আব্বা জান ডাক দিয়ে কই, রে বিবি, রাতের বেলা কেন কান্না করো? ওই মহিলা বিবি ডাক দিয়ে কয়, স্বামী আমার সন্তানটা কয়েকদিন হয়ে গেল আমারে ডাকে না। বলে, তোমার সন্তান ডাকে না তো কি হয়েছে? সকালবেলা রাগ যখন ভালো হয়ে যাবে আবার তোমাকে মা বলে ডাক দিবে, ঘুমিয়ে পড়ো। ওই মা ডাক দিয়ে কয়, স্বামী আমার,
আমার বারবার চেষ্টা করি ঘুমানোর, কিন্তু আমার চোখে ঘুম আসে না। আমার ওই ঘুমের শান্তির চাইতে সন্তানের মুখে মা ডাকটা আমার জন্য বড় শান্তির। ওগো স্বামী আমার, ওই ডাকটা না শোনা পর্যন্ত শান্তি পায় না। আল্লাহ ডাক দিয়া কয়, রে মুমিন, আমি আল্লাহ 100% মায়া, 1% মায়া দুনিয়ার মধ্যে দিয়ে দিলাম, আর এই 1% মায়ার অর্ধেকটা দিলাম মাকে। এই 1% মায়ার অর্ধেকটা পাওয়ার পর মার যদি সন্তানের ডাকটা না শুনলে এত কষ্ট হয়, আমি আল্লাহ 99 মায়া আমার কাছে রেখে দিলাম। এরপরেও তুই যখন আমাকে ডাক দাও না, তখন আমিও আল্লাহ বড় কষ্ট পাই। কারণ দুনিয়াতে আমার ছেলে নাই, দুনিয়াতে আমার মেয়ে নাই, দুনিয়াতে আমার বাবা নাই, মা নাই, তোরাই তো আমার সব। আমি আল্লাহ আসমানটা বানাইছি তোর জন্য, জমিনটা বানাইছি তোর জন্য, আমি আল্লাহ নদী নালা পাহাড় পর্বত সব কিছু বানাইছি তোর জন্য, আর তোকে বানিয়েছি আমার জন্য। অতএব তুই যখন একবার আল্লাহ বলে ডাক দাও, আমি আল্লাহ খুশি হইয়া বান্দা তোর জীবনের সব গুনাহ মাফ করে দিই। এরে নবীর আশিকের দল, অতএব ওই আল্লাহকে ডাকো, কারণ ওই আল্লাহ মায়া করে মহব্বত করে এত নিয়ামত দিয়েছে রে বাবা। আমার আল্লাহ কত নিয়ামত দিয়েছে। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে কয়, রে বান্দা, চোখের মতো বড় নিয়ামত আমি তোরে দিয়েছি, তাকায় দেখ। যার দুইটা চক্ষু নাই তার কত কষ্ট, সন্তানেরও দেখতে পাই না। আবার যার জবান আছে কিন্তু জবান দ্বারা কথা বলতে পারে না, তার দিকেও চায়া দেখ। ওই জবান দ্বারা কথা না বলতে পেরে কত বড় আফসোস। আমি আল্লাহ তোকে দুইটা চক্ষু দিলাম, জবান দিলাম, হাত দিলাম, পা দিলাম, কথা বলার শক্তি দিলাম, দেখার মতো যোগ্যতা দান করলাম। এরে বান্দা, এত কিছু দেওয়ার পরে ও আমি রবের কাছ থেকে তোরে কে ফিরাইয়া নিল? তুই আমার দিকে ফিরিয়া আয়। ফাফিরু ইলাল্লাহ। এরে বান্দা, আল্লাহর দিকে দৌড়াও। আল্লাহ তাআলা আমাকে আপনাকে জান্নাতের জন্য বানিয়েছে, জাহান্নামের জন্য বানায় নাই। এরে নবীর আশিকের দল, অতএব আজ থেকে নিয়ত করব, আর নামাজ ছাড়ব না, আর গুনাহ করব না, আর অন্যায় করব না। খাঁটি তওবা করে যদি দুনিয়া থেকে যেতে পারো, আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দিয়ে ধন্য করবে।